পাবনা সদরবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। এই পৃথিবীতে আমরা মানুষ তিনটা নিয়ামত আল্লাহর কাছ থেকে দরখাস্ত ছাড়াই লাভ করেছি, বলি সুবহানাল্লাহ। আমরা যারা মানুষ, আমরা যারা গোলাম, আল্লাহর কাছে বলি নাই মালিক আমাদেরকে তুমি মানুষ বানাও। আমাদেরকে গরু ছাগল আল্লাহ ইচ্ছা করলেই বানাতে পারতেন। এক নম্বর নিয়ামত আমাদেরকে মানুষ বানালেন, তার মানে আমাদের জীবন দিলেন। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো দেখি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের কোনো নাম গন্ধ ছিল নাকি? আমাদের কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করলাম, তোমাদের কোনো নাম নাই, তোমাদের কোনো গন্ধ নাই, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমি আল্লাহ শুধু মানুষ রূপে সৃজন করলাম। শুধু তাই নয়, বরং আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে তোমাদের সেরা বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মুমিন বানাও। দুই নম্বর নিয়ামত দিলেন ঈমান নামক সম্পদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ যদি ইচ্ছা করতেন হিন্দু ঘরে আমাদের জন্ম দিতে পারতেন, খ্রিস্টান ঘরের মধ্যে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ মেহেরবান আমাদেরকে দয়া করলেন আর আমাদেরকে মুসলমানের ঘরে ঈমান নামক দামি সম্পদ দিয়ে জন্ম দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর নিয়ামত দরখাস্ত বাদে লাভ করলাম, সেটা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। অনেক নবী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমরা নবুয়ত চাই না, শেষ নবীর আমরা উম্মত হতে চাই। তাদের দোয়া দরখাস্ত কবুল করা হয় নাই, কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি নাই। আমার আল্লাহ আমাদেরকে মহাব্বত করেছেন, ছাঁটাই করে বাছাই করে শেষ নবীর উম্মত বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই যে তিনটা দামি নিয়ামত পেয়ে জোরে বলেন তো আমরা খুশি না বেজার? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। পাঁচটা মান, পাঁচটা মর্যাদা, পিতা মাতার মর্যাদা আমার আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান, এক নম্বর হলো পিতা মাতার সম্মান, মান মর্যাদার স্বীকৃতি এক নম্বর প্রদান করেছেন আল্লাহ। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারি আমি আল্লাহ তোমাদের সৃজন করলাম। শুধু তাই নয়, এই যে নারীর একটা সম্পর্ক, আগে আসবে দাদা, তারপরে বাবা, তারপরে তুমি সন্তান এসেছো, তার মানে একটা পরম্পরা আছে। ও মুসলমান, এই পরম্পরা সম্পর্ক আমাদের সমাজে জোরে বলেন তো আছে না নাই? কিন্তু আজকে দুঃখজনক সত্য কথা, আত্মীয়তার সম্পর্ক নাই। অনেকে নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের পরিচয় দিতে চায় না, অনেকে বাবার সঙ্গে রাগ করে সন্তান কথা বলে না, আবার অনেকে ফুফু খালার সঙ্গে সম্পর্ক রাখে না, অনেকে বোনের বাড়ি যায় না। ও মুসলমান, বলেন তো দেখি সম্পর্কের এই রকম অধঃপতন আমাদের সমাজে দু একজনের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করলেন, জানায় দিলেন, উম্মত কেউ যদি সম্পর্ক ছিন্ন করো, আত্মীয়তার সম্পর্ক যদি ছেদ করো, তারা আমি নবীর উম্মত নয়। জোরে কন নাউযুবিল্লাহ। তার মানে আমরা সম্পর্কের গোড়া করব, সম্পর্কের মজবুতি করব, সেটা হলো আমাদের ঘর থেকে। নাম্বার ওয়ান, এক নম্বর হলো সন্তান হয়ে পিতা মাতার সঙ্গে সম্পর্ক প্রগাঢ় রাখবো, নিগুড় করব। অথচ অনেক সন্তান আছে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? সন্তান হয়েছে যদি বলে তুই বেকার কেন বসে আছিস, বাবা বলে ও সন্তান কাজ কর,
সন্তান বলে, বাবা তুমি বেশি ভগর ভগর করবা না, তুমি একটু বেশি বোঝো, কথা বইলো না। আমি বলবো, যুবক ভাই, তোমার বাবা যদি বেশি না বুঝতো তাহলে তুমি দুনিয়াতেই আসতা না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার মাকে বলে, বুড়ি বেশি কথা বলিস না। বউয়ের কথা শুনে মাকে বাড়ি থেকে আলাদা করে দেয়, মাকে রাখে গোয়াল ঘরে, নিজে থাকে সোফার ঘরে, বেডরুমে, আসে না নাই? অথচ সেই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে সন্তান তোকে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করলেন। এমনকি নিজের জীবন বাজি ধরে দুনিয়ার আলো বাতাস দেখালে সেই মায়ের মান সম্মান আছে না নাই? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জাতিকে পিতামাতার সম্মান জানান দেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, পিতামাতাকে সম্মান করো, এটি আমি আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আদেশ দিলাম, নির্দেশ দিলাম, আমি আল্লাহর ইবাদত করো, আর 2 নম্বর পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ও মুসলমান, বলেন তো ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার সব। ও মুসলমান, আমরা যদি আল্লাহর গোলাম বলে নিজেদের পরিচয় দেই, 2 নম্বর আদেশ, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করাই লাগবে, কোনো সন্দেহ। তার মানে বোঝা গেল 1 নম্বর মর্যাদা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ যেমন বলেন নামাজ পড়ো, আবার যদি বলেন যে তোমরা সিয়াম পালন করো, এগুলো ফরজ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সম্পর্ক এমন ভাবে করতে বললেন, তোমাদের সবচাইতে সুন্দর আচরণ পিতামাতার সঙ্গে দেবা, এটাও দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিলেন। 2 নম্বর মায়ের মর্যাদা, আমার আল্লাহ নবীজিকে মাধ্যম করে 1 গুণ 2 গুণ নয়, সরাসরি 3 গুণ বাড়ায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, গর্ভের মধ্যে ধারণ করে কষ্টের পরে কষ্ট যিনি স্বীকার করেছেন তিনি হলেন মা। কথা বলেন ঠিক কিনা? এই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন, একটা সন্তানকে গর্ভে ধারণ করেন। ও মুসলমান, আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা কিন্তু ওই কষ্ট দেখতে পারলেও অনুভব করতে পারি। আমরা শুধু দেখি যে একটা মা কত কষ্ট করে, ঠিক মতো খাইতে পারে না, খাবার সময় বসেছে খাবার নিয়ে, ওই সময় গর্ভের সন্তানটা লাথি দিয়ে দিল, মা খাইতে পারে না, ব্যথায় অক্লান্ত পরিশ্রম করে আবার চিত হয়ে শুয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ঠিক মতো খাইতে পারে না, বসতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না। যখন ভূমিষ্ঠ হওয়ার সেই সময় ঘনিয়ে আসি, ওই মা এত কষ্ট করেন, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খানা পিনা কিছুই করতে পারে না, এমনকি নির্ঘুম রাত পার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দারে পিতামাতার সঙ্গে সুন্দর ইহসানের আচরণ করো। তার মানে পিতামাতার সঙ্গে কোমল আচরণ করার আদেশ দিচ্ছেন কে? আর জোরে বলেন কে? পিতামাতার সঙ্গে কোমল ব্যবহার করবেন।
আমার আল্লাহ বলেন এমন কোনো আচরণ করবা না, রুক্ষ সূক্ষ্ম আচরণ যদি করো পিতামাতা তোমার কি বিরক্ত হয়ে বলবে উফরে কষ্ট পেলাম, অথবা তুমি তাদের আচার আচরণে বিরক্ত ক্ষুব্ধ না হয়ে তুমি যদি ও শব্দ বলো তোমার আমও শেষ, সালাও। এই জন্য বলবো মুসলমান বন্ধুগণ, পিতামাতার সুন্দর আচরণ আপনাকে বিমোহিত করবে, আপনার সুন্দর আচরণ পিতামাতাকেও বিমোহিত করবে। আপনি তাদের প্রতি বিরক্ত হবেন না, তারাও আপনার প্রতি বিরক্ত হবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্মান দিলেন, মায়ের সম্মান দিলেন 3 গুণ। নবীজিকে প্রশ্ন করা হয়, নবীজি বলেন তো আমার হক পিতামাতার মধ্যে কার সঙ্গে? নবীজি বললেন তোমার মায়ের সঙ্গে। আবার তারপরে কার সঙ্গে? নবীজি বললেন মায়ের। তারপরে আবার কার? বলেন মায়ের। কোন সুবহানাল্লাহ। এরপরে কার? এরপরে তোমার বাবার। তার মানে বোঝা গেল ও মুসলমান, মায়ের সম্মান 3 গুণ যিনি দিয়েছেন তিনি কে? নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন না, যেই কথাগুলো বলেন সরাসরি আমার আল্লাহ ওহী করেন। এরপরে নবী আমার উম্মতের মাঝে বলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মন থেকে কোনো কথা বানিয়ে বলেন না। যেই কথাগুলো নবীজি আমার বলেন ও মানুষরা শোনো, সেটা আমি আল্লাহ ওহী করি এরপরে বলেন। তার মানে বোঝা গেল ও মুসলমান, নবীজি যেই কথাগুলো বলেন সেই কথাগুলো নবীর মন মস্তিষ্কের নয়, কথাগুলো একটা হেডকোয়ার্টার থেকে এসেছে, হেডকোয়ার্টার ঢাকা। তার মানে আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি পিতামাতার সম্মান অনেক বেশি, মান মর্যাদা বেশি, কারণ তাদের সম্মান করার আদেশ 1 নম্বরে দিচ্ছেন আমার আল্লাহ। 2 নম্বর মায়ের মর্যাদা 1 2 নয় বরং 3 গুণ বাড়ায় দিয়েছেন কে? 3 নম্বর মান হলো পিতামাতার দোয়া আল্লাহ কবুল করে নেন। পিতামাতা সন্তানের জন্য যেই দোয়া করে ও মুসলমান, সেই দোয়াটা যিনি কবুল করে নেন, আওয়াজ করে বলেন তো দোয়া কবুল করেন কে? নাম্বার 1 নম্বর হলো আল্লাহ আদেশ দিলেন। 2 নম্বর মায়ের মর্যাদা আল্লাহ 1 2 করে 3 গুণ বাড়ায় দিলেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন পিতামাতা যেই দোয়া করবে সন্তানের জন্য সেই দোয়া কবুল। 4 নম্বর পিতামাতার যদি কেউ অবাধ্য হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা গুনাহে কবিরা লিপিবদ্ধ করে দেন, জোরে কন্যা আউযুবিল্লাহ। এই জন্য বলবো আমার মুসলমান বন্ধুগণ, পিতামাতার অবাধ্য নয়, পিতামাতার বাধ্যানুগত হবে মুসলমান। পিতামাতা যদি আমাদেরকে সত্যের আদেশ দেয় আমরা সত্য বলবো, পিতামাতা যদি আমাদেরকে নেক শেখায় আমরা নেকের পথে থাকবো ইনশাআল্লাহ। পিতামাতার প্রথম দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের সুন্দর নাম দেওয়া। কিন্তু মুসলমান আমাদের বাংলাদেশে এমন হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠের আগে থেকে নাম নির্ধারণ করে রাখেন। নাম রাখে ছেলের বল্টু, আছে না? না, নাম রাখে লালটু টালটো, নাম রাখে উল্টা পাল্টা নাম। মেয়েদের নামও বোঝা যায় না, নাম শুনলে বোঝা মুশকিল এইটা ছেলের নাম নাকি মেয়ের নাম বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন ছেলেদের সবচাইতে প্রিয় আল্লাহর কাছে 2টা নাম। 1 নম্বর হলো আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান। এই 2টা নাম এখনকার জামানায় শোনার পরে সবাই বলে হুজুর ওল্ড ফ্যাশন, এইগুলা পুরান হয়ে গেছে, এইগুলা নাম শুনলে চাচা চাচা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর মান দিলেন পিতামাতার সঙ্গে যদি সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে যদি কোমল আচরণ করো, ওই আচরণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার হয় জান্নাতে যাওয়ার কারণ, না হয় বাপ মা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ও মুসলমান বন্ধুগণ আমার, এজন্য পিতামাতার সঙ্গে সদাচরণ আমরা করব ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আছে বিবাহ করার পরে নিজের বাপ মারে আর বাপ মা বলে ডাকে না, শ্বশুর শাশুড়ির আব্বা আব্বা আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেঁপড়ে তুলে ফেলে, আছে না নাই?
নিজের বাপ মাকে ডাকে না, শ্বশুর শাশুড়ি আসলে ওরে আপ্যায়ন, পিতামাতা ছেঁড়া পোশাক পরে থাকে সেদিকে তোয়াক্কা নাই, শ্বশুর শাশুড়ি আর শালা শালি যদি আসে ওরে সর্বনাশ, পোশাক আশাক তো আছেই, এমনকি উপহার উপসামগ্রী দিতে দিতে তাদেরকে একটার পরে একটা ডবল ডবল দেয়। নিজের আপন বাবা মা ছেঁড়া পোশাক পরে আছে, তাকাই না, কথা বলেন আছে না নাই? এইগুলো আমি বলবো সন্তান হতে পারে না, এইগুলো এক একটা কুলাঙ্গার, এক একটা সাচ্চা, একবারে টাটকা নির্ভেজাল শয়তান, কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না আপনি শ্বশুর শাশুড়িকে দেবেন না। যারা বেটার বউ আছে আমার কথা শুনে হয়তো খেপে যাচ্ছে না, আমার বাপ মাক দেয়, হুজুর আবার মানা করতেছে। মানে আমি মানা করতেছি না, নিজের পিতা মাতা আগে শেকর, আগে চাকরি, তারপরে বোনাস। একটা দোকানে ঘোষণা দিল যে 5 লিটার সয়াবিন তেল কিনলে সঙ্গে আরো 1 লিটার ফ্রি। তো আপনার তো আগে 5 লিটার কেনা লাগবে, তারপরেও একটা ফ্রি পাবেন। নাকি আপনি গিয়ে যদি বলেন আমারে ফ্রিটা দাও আমি কিনবো না, তাহলে কি হবে? আগে চাকরি তারপরে বোনাস, আগে কিনতে হবে তারপরে বোনাস পাওয়া যাবে। ও মুসলমান, আগে বাপ মা ঠিক করেন শেকর, তারপরে আপনার শ্বশুর শাশুড়ি অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তারা। নিজের ঘর ঠিক নাই, রক্তের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করে আপনি ওই যে দেখবেন আমাদের দেশে এখন হয়েছে, নিজের বাপ মারে ভাত দেয় না, ধর্ম বাপ পাতে। কি কথা বলেন না কেন? ধর্ম মা পাতে, ধর্ম শাশুড়ি পাতে, আবার কিছু কিছু আছে ভণ্ড বদমাইশ, ধর্ম বউ পাতে। কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশে এগুলো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রতি আল্লাহর লানত, আমি রাসূলের লানত, বরং লানতকারীদের লানত তার প্রতি। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্পর্কের আজকে অধপতন হয়ে গেছে। সম্পর্ক যার সঙ্গে রাখা দরকার তার সঙ্গে নয়, বরং ছেলেরা এখন মেয়েদেরকে পাইলে সম্পর্কে ওই জায়গায় লাইন লাগায়, মোবাইল নিয়ে ঘরের দরজা বন্ধ করে লেপের নিচে যায় আর চ্যাটিং শুরু করে। কথা বলেন না কেন? আপনি বাবা, আপনি বড় ভাই, বাড়িতে ওয়াইফাই লাগাই দিয়েছেন, আপনাকে যদি বলা হয় আপনি ওয়াইফাই কেন দিলেন, বলে হুজুর আপনারা তো হুজুর মানুষ, ওইগুলো বুঝবেন না, ওয়াইফাই মানে হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট। আমি বলি ভাই আমরাও কম বেশি একটু হলেও বুঝি, আনলিমিটেড ইন্টারনেট নয়, ওটা আনলিমিটেড গুনাহের কারবার। আপনি একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড আপনার ছেলের হাতে বা মেয়ের হাতে তুলে দিলেন, ওটা শুধুমাত্র নামকা ওয়াস্তে একটা মোবাইল ফোন নয়, ওটা যেন গোটা বিশ্বকে ধরে এনে ছোট্ট করে একটা জায়গার মধ্যে বনসাই গাছের মতো আপনার ছেলে কিংবা মেয়ের হাতে তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পর পর নিউজ দেখেন না যে অমুক দেশের নারী প্রেমের টানে পাবনার অমুক গ্রামের ছেলের সঙ্গে হাজির। তার মানে সব কিছু এটার পাওয়ারে। তার মানে এটা শুধুমাত্র একটা মোবাইল নয়, বরং এটা হচ্ছে গোটা বিশ্বটাকে ছোট্ট করে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে বলবো সবার জ্ঞাতার্থে ভাই, প্রতিটা জিনিসের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। আমরা প্রতিটা জিনিসের ভালোটা গ্রহণ করব, মন্দটা ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। প্রতিটা জিনিসের ভালো আছে, আপনি মোবাইলকে কাজে লাগান। অনেক যুবক আছে উদ্যোক্তা হতে চায় না, বাপের হোটেলে বসে বসে খায়, নিজেও কিছু করে না, অকর্মার ঢেকি আছে না নাই? অনেক মেয়ে মাস্টার্স পাস করে বেকার বসে আছে, বিয়েও হয় না, কোনো চাকরি বাকরিও করে না, মাঝে মধ্যে অনলাইনে দেখা যায় পেপার পত্রিকায় তারাও ফ্রিল্যান্সিং করে, তবে কাজের ফ্রিল্যান্সিং না, ইনো ফ্রিল্যান্সিং করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, এই জাতি অধপতিত জাতিতে পরিণত হতে আর বেশিক্ষণ সময় নেই। আমাদের যেই রুট অ্যান্ড রোটেশনের দিকে অগ্রসর হওয়া দরকার, আমরা সেই পথগুলো ভায়োলেট করে যেই পথে যাওয়া দরকার না ঠিক সেই পথে যাওয়া শুরু করেছি, কোনো সন্দেহ। এজন্য আসুন এক সিরাতে মুস্তাকিমের দিকে যদি আসতে পারি তবে আমাদের সাফল্যের অন্তরায় হয়ে আছে আজকে কোরআনের শিক্ষা আমাদের ভেতরে নাই। তিরমিজির হাদিস, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বর, ওয়া মান আমিলা বিহি ওয়াজরা, কোরআন দিয়ে যারা দেখে দেখে আমল করে আল্লাহ তাআলা নিজ হস্তে তাদেরকে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, আর যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে, ডাক দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে অটল রাখেন। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম,
আল্লাহ রসুল বলেন, যারা ওই মানুষের ডাকে সাড়া দিয়ে বলে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সিরাতে মুস্তাকিম প্রত্যাশা করি, সঠিক পথে আমরাও যেতে চাই। সঠিক পথে আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে কোরআন দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করে তাদের ডাকেও আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শেষের দিকে আসলাম, মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব, তিনটা পুরস্কার, নাম্বার 1, 1 নম্বর আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে সম্মান কিনতে পাওয়া যায় না। সম্মান কোনো ব্যক্তি নয়, কোনো দল, কোনো প্রতিষ্ঠান নয়, বরং সম্মান যিনি দেন, আওয়াজ করে বলেন তিনি কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, কিন্তু কোরআন মানলে যিনি সম্মান দান করেন, ও মুসলমান আওয়াজ করে বলেন তো তিনি কে? 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। জীবনে বরকত চাই, আমাদের বরকত নাই। যদি কোরআন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বরকত আমাদের জীবনে ঢেলে সাজাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। আমার আপনার জীবনে গোনা রয়েছে ছোটখাটো, কোরআন মানলে আমাদের ছোট গোনা, তার মানে গোনায়ে সগীরা যিনি মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ। অতএব কোরআন পড়ব, কোরআন বুঝবার, এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করব ইনশাআল্লাহ।